নমস্কার, আমি কোয়েল। কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। যথারীতি সকালের সব কাজবাজ শেষ হয়ে গেছে, আর যেদিন ভিডিওটা তৈরি করছিলাম সেদিনটা ছিল রবিবার। তো রবিবারের দিন বাড়িতে এসছে আজকে রিঠা মাছ। মোটামুটি লাস্ট কবে রিঠা মাছ খেয়েছি মনে নেই, তো আজকে অনেক দিন পর বাড়িতে রিঠা মাছ এসছে। তো চলো আজকে এটাকে জম্পেশ করে রান্না করা যাক। মাছ প্রেমী মানে বাঙালি বলতে কিন্তু মাছ প্রেমী, তার মধ্যে কিন্তু আমিও পড়ি। তো মাছ খেতে কার না ভালো লাগে, আর আমার তো 1 পিস মাছ আর 2 পিস আলু হলেই পুরো ভাত উঠে যায়। তো সব রকম মাছই আমার ভালো লাগে। কিছু কিছু মাছ আছে, যেরকম ধরো বোয়াল মাছ ভালো লাগে না, কিছু কিছু মাছ আছে ভালো লাগে না, তো বেশিরভাগ মাছই কিন্তু আমি খেতে ভালোবাসি। আর এই রিঠা মাছ তো কী আর বলবো, এই রিঠা মাছের গন্ধেই মনে হচ্ছে পেটে ভাত চলে যায় আমার। তো আজকে মাছটা দেখে বেশ ভালোই লাগছিল যে অনেক দিন পর এসছে, আজকে রবিবারের বাজার, তার মধ্যে দুপুরে আজকে লাঞ্চটা বেশ ভালোই হবে। তো এখানে মাছটা ধুয়ে মানে কেটেই নিয়ে এসেছিলো, তো বাড়িতে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি। যা দেখলাম আমি এটাতে পেঁয়াজ দিলেও ভালো লাগে, রসুন দিলেও ভালো লাগে। তো এখানে আমি কি মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে জিরে, আদা বাটা, একটা টমেটো ছিল ফ্রিজে সেটাও দিলাম, পেঁয়াজও কেটে নিয়েছি, সব কেটে একদম রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা করতে করতে আবার কিছু প্রিয় মানুষের কমেন্টস পড়ে নেব। তো এখানে দেখো রসুন পেঁয়াজটা ভালো করে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে কালারটা দারুণ এসছে, আর ঝোলের কালারটাও আশা করি ভালোই হবে, যেহেতু কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। মাঝে মধ্যে না শুকনো লঙ্কা খাওয়াটা খুব দরকার, আমার তো ভালো লাগে, টেস্ট বেশ ভালোই লাগে, কালারটার জন্য শুকনো লঙ্কা খুব ভালো লাগে। তো এখানে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমি জানি না কেন ভয় ভয় লাগছিল, ওই জন্য ঢেকে দিয়েছিলাম আর কি। এই রান্না করতে করতে মাঝে মধ্যে টুকটাক কাজগুলো আমি কিন্তু করে বসি। যেমন ধরো আজকে এই ঝুড়িটা কিন্তু খুব নোংরা হয়েছিল, তো সেটাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে কাজের ফাঁকে টুকটাক কাজগুলো করে নিলে অনেকটাই কাজ এগিয়ে থাকে, বেশ ঠিকঠাক মনে হয়, যে সময় মনে হয় না। আবার একগাদা কাজ একসাথে জমে গেলে তখন কিন্তু বিশাল চাপ মনে হয়। তো এখানে ভাবলাম যে যখন দাঁড়িয়েই আছি মাছটা ভাজতে দিয়ে আর কোনো কাজ নেই, কারণ মশলাও রেডি করে নিয়েছি, তো ভাবলাম চলো তাহলে এটা আজকে এখন পরিষ্কার করে নিই। তো ওই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুড়িগুলো না খুব ভালো খাবার ঢাকার জন্য, বাড়িতে দুটো আছে, ভাবছি আরও কয়েকটা কিনবো খাবার ঢাকার জন্য, ধরো বা এমনি কোনো কিছু ফল টল সবজি ঢাকার জন্য বেশ ভালো কাজের। মাও এই টাইপের ঝুড়িগুলো বাড়িতে ব্যবহার করে, তো মাই আমাকে বলেছিল যে তুই নিয়ে যা। আর এই নীলটা বোধহয় মা আমাকে দিয়েছিল, আর আমি পর থেকে ওই গোলাপি কালারের যেটা আছে সেটা আমি কিনেছিলাম। চলো তবে কিছু প্রিয় মানুষের কমেন্টসগুলো আজকে পড়ে নিই। প্রথমে পড়ছি আমাদের ওয়াইটির বর্দা ভাই, আমি তো জিজু বলে ডাকি। তো অভিজিৎ দা লিখেছে অপূর্ব লাগলো আজকের ভিডিওটা। তারপর বাংলাদেশ থেকে ফ্যাশন ডেলি ভ্লগ লাকি, সে লিখেছে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো, ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার অপেক্ষায় আছি। তারপর আমার খুব প্রিয় দীপাজ রান্নাঘর থেকে দীপাদি লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। লাস্ট দিন আমি আমাদের বাড়ির গাছের আম পাড়তে যাওয়ার সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং অনেক প্রিয় মানুষ খুব সুন্দর সুন্দর কমেন্টস পড়েছে, যে কমেন্টসগুলো না পড়লেই নয়। তো আবারও আরেকটা কমেন্টস পড়ে নিই। আমার আসাম থেকে আমাদের বর্দি ভাই জয়শ্রী কথামালা দিদি ভাই লিখেছে ওরে বাবা, তোর আম দেখে তো আমার চোখ আটকে গেছে, আমি কালই আসছি, এত আম আমি ভাবতেই পারছি না, তোদের এত বড় আম বাগান, কি যে ভালো লাগলো আমার দেখে রে। অনেক অনেক ভালোবাসা বর্দি ভাই তোমাকে। তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে শুনতে পাবে আমি তোমার কমেন্টসটা পড়েছি। আমি তোমাকে বলেছিলাম রিপ্লাই কমেন্টে যা আজকের কমেন্টটা তো পড়তেই হবে। বর্ধমান থেকে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বোন, পুরোটা দেখলাম,
নিজের গাছের আম একা খাবি না কোয়েল? গোলাপ লেবু গাছ দারুণ লাগলো, বৃষ্টি একটু পাঠিয়ে দে। অবশ্যই পাঠিয়ে দিচ্ছি তোমাকে, তুমি চিন্তা করো না। আচ্ছা, তারপর আমাদের ফুড ব্লগার দিদি শম্পা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো। তারপর হাউসওয়াইফ সন্ধ্যা দিদিভাই লিখেছে খুব সুন্দর ব্লগ, ডালপুরি আমার খুব প্রিয়। নিজের আমের বাগান থাকলে আম খাওয়ার মজাই আলাদা। খাসির মাংস, জামাই আদর, কোল্ড ড্রিঙ্কস, বৃষ্টির সাথে চা। অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমার খুব প্রিয় এক দিদিভাই রূপা দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো, দারুণ দারুণ। সুরের ঝর্ণার থেকে সঞ্জীবদা লিখেছে নাইস, সুরের ঝর্ণা। তারপর পিডি মোটিভেশন থেকে লিখেছে কুহু বলে ভালোবাসা দিয়েছে। অনেকে আমাকে আবার কোয়েল থেকে কুহু বলে ভালোবাসা দেয়। তারপর লাস্ট আজকের কমেন্ট পড়ছি, সেটা হচ্ছে ডান্স উইথ ট্রিনা দিদিভাই, খুব মজার এত আম, দারুণ দারুণ, লেবু পেয়ারা অপূর্ব। ছুটির দিনে ভালো মন্দ খাওয়া তো খুবই দরকার, আর তোমার দুটো বাড়ি খুব কাছাকাছি, হয়তো সত্যিই ভালো লাগলো। এতে খুব সুবিধে, যখন খুশি মা বাবাকে দেখতে যেতে পারো। অনেক অনেক ভালোবাসা ট্রিনা দিদিভাই তোমাকে। আজ আসলে ভিডিও বানানোর পর যখন সবাই খুব সুন্দর একটা কমেন্টস ছেড়ে যায় না, সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় যে না ঠিক আছে, ভিডিও বানানোগুলো সার্থক হচ্ছে। আর ওয়াইটিতে কিছু কিছু মানুষের ভিডিও না দেখলে তো ভালোই লাগে না, রোজ একটা ডিউটির মতো হয়ে গেছে যে সে কি ভিডিও ছাড়লে একটু দেখে আসি এটা ওটা। তো এখানে কমেন্টস পড়তে পড়তে ভিডিওটা অনেকটাই এগিয়ে এসছে। এখানে আমি সময় পেয়ে আবার চলে এসেছি, আমার দুটো নাইটি ছিল সেটা ভেজাতে। কারণ আমি যখনই সময় পাই তখনই নিজের জিনিসগুলো একটু ভিজিয়ে দিই, কারণ এতে করে বেশি জামা কাপড় হয়ে গেলে না অসুবিধা হয়, আর আমার কাচতে খুবই অসুবিধা হয়, ভালো লাগে না। তো যাই হোক, কাছাকাছি করতে কারি বা ভালো লাগে বলো। তো এখানে আমি এই কাজটা আমার মোটামুটি হয়ে গেল। স্নান করার সময় একদম কেচে একদম স্নান করে বেরিয়ে যাব, আর আমাকে তো 12টার আগে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিতে হয়। তো এখানে দেখো আমি মাছটা এই মশলাটা কষাতে দিয়েই আমি আসলে মনে পড়লো যে কাপড়টা ভিজিয়ে দিই, মনে ছিল না, ওই জন্য আমি মশলা কষাতে কষাতেই চলে গেছিলাম কাপড়টা ভিজাতে। তো এখানে দেখো ঝোলের কালারটা মোটামুটি খুব সুন্দর এসছে, মশলা কষানোও প্রায় হয়ে গেছে। আর এখানে আমি মাছগুলো এবার একে একে দিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা দেবো, তারপর নামিয়ে নেব। জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে খেতে। তো আর যেটা বলছিলাম যে কোনো জিনিসই নতুন কিছু বাড়িতে আসলে মনে হয় যে একটু অন্যরকমভাবে রান্না করি। আর সত্যি কথা বলতে রান্নার চ্যানেলগুলো তো দেখি সবাই এত ভালো ভালো রান্না করে, মনে হয় যে আমিও যদি এতটা ভালো রান্না করতে পারতাম। তো যাই হোক, মোটামুটি রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই ছোট্ট বেশি না, ছোট ছোট বাটিগুলো আছে ওগুলো এখানে আমি ধুয়ে নিলাম, কারণ আমি যদি একটু কাজটা এগিয়ে রাখি তাহলে আমার শাশুড়ি মার একটু হেল্প হবে। তো ওই জন্য আমি ভাবলাম যে দাঁড়িয়ে যখন আছি আর কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে, বাসন মাজাও হয়ে যাবে। তো আশা করছি তোমরা সকলে আমার ভিডিওটা দেখে পছন্দ করবে। ভালো করার চেষ্টা করছি, জানি না কতদূর পারছি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তারা একটা প্লিজ লাইক করে কমেন্ট করে দিও, তাহলে একটা লাইক থাকলে কি ভালো লাগে যে না ঠিক আছে এতগুলো লাইক পড়েছে, একটা ভালো লাগা, ভিডিও বানানোর একটা চাহিদা থাকে মন থেকে। তো আমি বলবো যে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন না বন্ধুরা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই একটা কমেন্টস করে যাবে, যাতে আমার দেখতে বা বুঝতে সুবিধা হয় যে তুমি আমার চ্যানেলে এসেছিলে, আমি সাবস্ক্রাইব ব্যাক অবশ্যই করে দেব। তো কেউ ভিডিও স্কিপ করে দেখবে না। দেখো ঝোল সেই কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, দেখলে শুকনো লঙ্কার জাদু। তো ওই যে বলেছিলাম আগের দিন আম পেড়ে নিয়ে এসেছিলো, আর আজকে যে কটা আম ছিল বাকি সেটিও আম আজকে পেড়ে নিয়ে এসছে। তো আর গাছে আম থাকলো না, এই শেষ। আর আজকের ভিডিওটা এই অবধি। এখন আমার সব মোটামুটি কাজ কমপ্লিট। এখন স্নান করতে যাব, তারপর আমি লাইভে বসবো, বহুত কাজ জাগে বলে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।